করো সার। কেন? ওই যে চিত্ত দর্পণ মার্জনম, হরিনামের দ্বারা চিত্তরূপ দর্পণ মার্জন হবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যা বধূ জীব। আরেকটা কথা বললেন, আনন্দাম বুদ্ধিবর্ধনম, প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনম। এটা হচ্ছে প্রতি পদে পদে পূর্ণামৃত আস্বাদন। প্রতি আনন্দাম বুদ্ধি অর্থাৎ আনন্দের সমুদ্র, অম্বুধি মানে সমুদ্র, আনন্দের সমুদ্র হচ্ছে হরিনাম। আচ্ছা, একটা কোটেশন করছি, একটা কথা বললেন, বিদ্যা বধূ জীবনম, অর্থাৎ হরিনামকে বিদ্যা বধূ জীবনম, বিদ্যা বধূর জীবন স্বরূপ বলেছেন। এখন প্রশ্ন আসে না, বিদ্যা বধূকে? হু ইজ বিদ্যা বধূ? বিদ্যা বধূকে কি? বিদ্যা বধূ কি শব্দের অর্থ কি? বিদ্যার বধূকে, বিদ্যার দেবীকে, বিদ্যার দেবীকে দেবী সরস্বতী। তাহলে বলছেন এই যে নামটা করছেন জয়রাধি উদ্ধারণ দত্ত, এই যে নামটা করছো, এই নাম হচ্ছে বিদ্যাবধূর জীবন স্বরূপ। এই নামটা কি? বিদ্যাবধূর জীবন স্বরূপ, অর্থাৎ দেবী সরস্বতীর জীবন হচ্ছে হরিনাম। দেবী সরস্বতীর জীবন হচ্ছে হরিনাম। এই কারণে কেউ যদি সরস্বতীর কৃপা প্রাপ্ত হতে চায়, কেউ যদি মাতৃকৃপা প্রাপ্ত হতে চায়, কেউ যদি মায়ের কৃপাকে পেতে চায়, তাহলে তাকে নামের কৃপা পেতে হবে। তাকে প্রথমে নামের কৃপা পেতে হবে। এই নামের কৃপায় দেবীর কৃপা বর্ষণ হয়। কেন? কারণ দেবীর সৃষ্টি হয়েছে কোথা থেকে? ভগবানের জিহ্বাগ্র থেকে। দেবী সরস্বতী সাক্ষাৎ কৃষ্ণ বল্লভা, বিষ্ণু বল্লভা, তিনি বিষ্ণু পত্নী, বৈষ্ণবী তিনি। এ কারণে কেউ যদি কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়, কেউ যদি বিষ্ণু ভক্তি পরায়ণ হয়, বলছে তার প্রতি দেবী সরস্বতী সহজে কৃপা বর্ষণ করে। এই কারণে যদি এরকম চিন্তা করো, পিছন থেকে মেয়েরা মনোযোগ দিয়ে শুনবে, যদি এরকম চিন্তা করো সারাদিন পড়ালেখা করলাম না, সারাদিন বইয়ের পাতা উল্টালাম না, বসন্ত পঞ্চমীতে সরস্বতী মায়ের পায়ে দুটো গাঁদা ফুল আর একটা বেল পাতা দিয়ে খাগের কলম কপালে আটকায়ে মা এবারের মতো বিদ্যা লাভ করাই দাও। যদি মনে করো ওই খাগের কলম বেল পাতা আর পুষ্প দিলে সারা বছরের পড়াশোনার শোধ তুলে মা তোমাকে পূর্ণরূপে বিদ্যা দান করে দিবেন, চিন্তাটাই কিন্তু ভুল। আমাকে একজন প্রশ্ন করলেন, মহাজন এই যে সরস্বতী বিদ্যার দেবী, লক্ষ্মী দেবী ধনের দেবী, তা হিন্দুরাই একমাত্র লক্ষ্মীর পুজো করে, বা যেখানে যেখানে বা যে সকল ধর্মে তার পুজোর প্রচলন আছে তারা তার পুজো করে, বিদ্যার্থীরা সরস্বতী দেবীর পুজো করে। তোমার হিন্দুদের মধ্যে সরস্বতী পূজার প্রচলনটা বেশি, বৌদ্ধদের মধ্যে আংশিক। তো হিন্দু যারা আছে এরা সরস্বতী দেবীর পুজো করে কিসের জন্য? বিদ্যা লাভ করবার জন্য। আচ্ছা, যারা সারা বছরে মায়ের পায়ে একটা পুষ্প দেয় না, তার নামটা পর্যন্ত স্মরণ করে না, বিধর্ম, বিধর্মীরা কি মায়ের পুজো করে? সরস্বতী পুজো করে? যারা বিধর্মী আছে অন্য ধর্মের যারা, এরা মায়ের পুজো করে না। কিন্তু দেখবেন আইনস্টাইন, নিউটন, গ্যালিলিও এরা তো সবাই বিধর্মী, তাই এত বড় বড় বিজ্ঞানী কিভাবে হইল? এত বড় বড় বিজ্ঞানী কি করে হলো? মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেই যদি বিদ্যা লাভ হয়, মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেই যদি মা সকলকে বিদ্যা দান করেন, তাহলে যে এত বড় বড় বিজ্ঞানী নিউটন, আইনস্টাইন, গ্যালিলিও, টলেমি এরা কি করে হলেন? এরা তো সবাই বিধর্মী, এদের প্রতি মা সরস্বতীর এত কৃপা, এত বড় বড় বিজ্ঞানী কি করে হলেন? বলছেন শ্রীচণ্ডীতে বলছেন, ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমি সেই মাকে প্রণাম করি যিনি সর্বজীবের মধ্যে বিদ্যা রূপে অবস্থান করেন, সর্বভূতেষু সকল কিছুর মধ্যে বিদ্যা রূপে অবস্থান করেন। তাহলে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেওয়া মানে আপনি যদি ভাবেন যে আপনাকে সম্পূর্ণ মা বিদ্যা দিয়ে দেবে, এটা কিন্তু ভুল। সারাদিন বইয়ের পাতা উল্টান না, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলেই মা আপনাকে বিদ্যা দান করবে না।
বলছে তাহলে বিদ্যাটা কখন হয়, বিদ্যা জিনিসটা কি? বলছে মা কোথায় বাস করে? সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা। কিভাবে বাস করেন? সর্বভূতে কি করে বাস করেন? বিদ্যা কাকে বলে? বিদ্যার পূজা কি করে হয়? শুধু ফুল বেল পাতা দিলেই বিদ্যার পূজা হয় না। এই যে সঙ্গীত চর্চা হচ্ছে, এই যে বাবাজি তিনি বাজাচ্ছেন, তার মিউজিক বাজাচ্ছেন, এটা বাজানোর জন্য, এটা পূর্ণরূপে শেখার জন্য তার একটা প্র্যাকটিস করা হয়েছে না? উইদাউট প্র্যাকটিস সে এটা কি বাজাতে পারবে বা পারতো না? যে প্রকৌশলী, সে প্রকৌশলী হওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পড়াশোনা করছে। যে প্রশাসনিক কর্মকর্তা, যে দেশকে রক্ষা করে, সেনাবাহিনী হোক নৌবাহিনী হোক, যুদ্ধ যখন লাগবে তারাই তো বন্দুক চালাবে। আচ্ছা, এই যে বন্দুকটা যে চালায় তার জন্য তার একটা ট্রেনিং রয়েছে না? বলছে তিনি শক্তি চর্চা করলেন, সে হিন্দু হোক বা মুসলমান অথবা বৌদ্ধ বা খ্রিস্টান, যেই ধর্মেরই হোক না কেন, বিদ্যা লাভটা কখন হবে, বিদ্যার পূজাটা কখন হবে? যখন সে বিদ্যাটা লাভের জন্য সে প্রয়াস করবে। ওই প্রয়াসটাই হচ্ছে বিদ্যার পুজো। এই যে কীর্তন করবে, তার কীর্তনটা তিনি সকালে উঠে সারগাম করবেন, তিনি সকালে উঠে প্র্যাকটিস করবেন ভোরে তার গানের গলাকে ঠিক রাখার জন্য। এই যে প্র্যাকটিস করছেন, এই প্র্যাকটিস করাটা, এই যে সকালে উঠে গাচ্ছেন, এই যে গাচ্ছেন, গাইতেছেন, কীর্তন করতেছেন, এটাই বিদ্যার পুজো, এটাই সঙ্গীতের দেবীর পুজো। পড়াশোনা করছো, এই পড়াশোনা করাটাই বিদ্যার দেবীর পুজো। অস্ত্র চালনা করছো, এটাই শক্তির পুজো। শুধু পুষ্পাঞ্জলি দিলেই পুজো হয় না, ওটা হচ্ছে একটা স্বরূপ। তুমি যে শ্রদ্ধা করছো মাকে, তুমি যে মাকে পুজো করছো, এই পুজোটার বহিঃপ্রকাশ হচ্ছে পুজো, পুষ্পাঞ্জলি দিচ্ছ এটা। কিন্তু পুজোটা হবে কখন? প্রকৃত পূজাটা কখন হবে? যখন ভিতর থেকে, যখন তুমি সেইটাকে লাভের জন্য যখন প্রয়াস করবে, তখন হবে প্রকৃত পক্ষে বিদ্যা লাভ। এই কারণে আমাদের বলছে এই হরিনাম হচ্ছে বিদ্যাবধূর জীবন স্বরূপ। এই বিদ্যাবধূ হচ্ছে কি? সাক্ষাৎ দেবী সরস্বতী হচ্ছে বিদ্যাবধূ, আর এই বিদ্যাবধূর জীবন হচ্ছে হরিনাম। যারা জপমালায়